আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে সবার জন্য নিয়ে এসেছি আরও নতুন একটি রেসিপি। এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। আর এই চিংড়ি মাছের বড়াটা কিন্তু ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটি খাবার। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা ঝামেলা হয় না, তারপরেও সবটা মিলিয়ে আপনাদের সহজভাবে রেসিপিটি করে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে দেখুন আমি 1.5 কাপের মতো এখানে কিন্তু চিংড়ি বাটা নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে একটু মুসুরি ডাল বাটা নিয়েছি। এই মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে কিন্তু আমি শিলপাটায় বেটে দিয়েছি। আর এখানে আমি 2টার মতো কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। আর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর এখানে সামান্য একটু রসুন বাটা ব্যবহার করেছি। আর করেছি স্বাদ মতো লবণ, করেছি সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া আর কিছুটা হলুদের গুঁড়া। আর ঝালের বিষয়টা এটা হচ্ছে যার যার ঝাল যেভাবে খেতে মন চায় সেভাবেই কিন্তু আপনারা মরিচটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এই সবগুলি উপকরণ কিন্তু আমি একসাথে দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে হাতে মাখিয়ে নিতে হবে। তো এরপরে কিন্তু আমি একটা ফ্রাই প্যানে এখানে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর কড়াইটা কিন্তু একটু সময়ের জন্য ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু এই বড়াটা আর লেগে যাবে না। তারপরে আমি কিন্তু এখানে ছোট ছোট আকারে কিন্তু এখানে বড়াগুলোকে দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে ছোট বড় যেভাবে ইচ্ছে সেভাবেই দিতে পারেন। তো আমি এভাবে কিন্তু বড়াগুলোকে সুন্দরভাবে কিন্তু দিয়ে তারপরে চুলার জালটা কিন্তু একেবারেই মিডিয়াম লোতে দিয়ে রাখবো। যেহেতু মিডিয়াম লোতে দিলে কিন্তু বড়াগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর জালটা এখানে বাড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কালো থেকে যাবে, ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই দেখুন আমি কিন্তু হালকা হালকা জাল করে এবং চেপে চেপে কিন্তু বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তাতে একটু সময়টা বেশি লাগবে, তারপরেও কিন্তু বড়াটা কিন্তু খেতে ভালো লাগবে এবং খুব মচমচে হবে। তো এই যে আলহামদুলিল্লাহ আমার কিন্তু সবগুলো বড়া কিন্তু কমপ্লিট। আর এই বড়াগুলো খেতে কিন্তু খুবই মজাদার, চাইলে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো সবার কেমন লেগেছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।